পাঠ ৫৬-২ আমার শেষ বেলাকার ঘরখানি রবীন্দ্রনাথ ঠাকুর। মাঘের শেষে যার আমের বোল দক্ষিণের হাওয়ায় অলক্ষ্য দূরের দিকে ছড়িয়েছিল ব্যথিত যৌবনের আমন্ত্রণ। আমি ভালোবাসি বাংলাদেশের মেয়েকে, যে দেখায় সে আমার চোখে ভুলিয়েছে তাতেই আছে যেন এই মাটির শ্যামল অঞ্জন, ওর কচি ধানের চিকন আভা, তাদের কালো চোখের করুণ মাধুরীর উপমা। দেখেছিল ওই মাটির দিগন্তে নীল বনসীমায় ধূলির শেষ আলোটির নিমিলয়ে প্রতিদিন আমার ঘরের সুপ্ত মাটি সহজে উঠবে জেগে। ভোরবেলাকার সোনার কঠির প্রথম ছোঁয়ায় তার চোখ জোড়ানো শ্যামলিমায় স্মৃত হাসি কমল হয়ে ছড়িয়ে পড়বে চৈত্র রাতের চাঁদের নিদ্রাহারা মিতালিতে। চিরদিন মাটি আমাকে ডেকেছে পদ্মার ভাঙো লাগা খাড়া পড়ির বনঝৌবনে, গাও শালিকের হাজার খোপের বাসায়। সূর্যের তিসির দুই রাঙা থেকে গ্রামের রং ও বাঁকা পথের ধারে পুকুরের বাড়ির উপরে আমার দু চোখ ভরে মাটি আমায় ডাকে পাঠিয়েছে শীতের ঘুঘু ডাকা দুপুরবেলা রাঙা পথের এই পারে, যেখানে শুকনো মাসের হলদে মাঠে চড়ে বেড়ায় দুটি চারটি গরু নিরুসরু আলসে লেজের ঘায়ে পিঠের মাঝে দাঁড়িয়ে, যেখানে সাথীবিহীন তাল গাছের মাথায় সঙ্গ উদাসীনী নির্ভূত চিলের বাসা। আজ আমি তোমার ডাকে ধারা দিয়েছি শেষ বেলায়, এসেছি তোমার ক্ষমাসিদ্ধ বুকের কাছে, সেখানে এদিকে রেখেছিলে অলস্য কি নরভূষ শ্যামলের করুণ পদস্রপে চরম মূর্তি জাগরণের প্রতীক্ষায় নবজীবনের স্মৃত প্রভাতে।